শুভ দুপুর বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। লীলার রান্নার ব্লগ ভিডিও থেকে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এবং মিষ্টি কুমড়ার মুড়ি ঘন্ট। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবং পাঁচফোড়নের ফোড়ন দিয়েছি। বন্ধুরা, এখন দিয়ে দেব চিংড়ি মাছ। এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে ভেজে নেব এবং এর মধ্যে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছের সব রস তরকারির মধ্যে থাকে এবং এতে তরকারির মধ্যে সব গন্ধ যাবে এবং ভালো লাগবে। কাজে এটা ভেজে রাখবো না, একসাথে দিয়ে কষিয়ে নেব। একটু লাল ভাজা করে নিই। দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। একটু লাল ভাজা করব, তারপর মশলা দেব। দেখতে থাকুন বন্ধুরা, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এবার আদার মিশ্রণটা দিয়ে দেব এবং রসুন একসাথে। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দেব। এখন কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ ভেজে উঠিয়ে না রেখে এভাবে কষিয়ে দেবেন, দেখবেন এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা দেখুন, তেল ছেড়ে দিয়েছে মাছে। এবার এখানে কেটে ধুয়ে রাখা পুঁইশাকের ডাঁটা, তারপর মিষ্টি কুমড়া এবং আলু, এগুলো দিয়ে দেব। একদম কচি পুঁইশাকের ডাঁটাটা খেতে একটু মজা লাগবে না। এগুলো কষিয়ে নেব আমি। এবার ঢেকে দেব। এবার নেড়ে দেব। বন্ধুরা দেখুন, আমার কত সুন্দর শিউলি ফুল গাছ। রাত্রে একদম ফুল ফুটে ভরে থাকে। এই যে কত পাতায় পাতায় ফুল। কত বড় গাছ, এত সুন্দর গন্ধ। রাত্রে দেখেন এই যে নিচে কত পড়ে আছে। আর অনেক উঠাই নিয়েছি। উঠে নিয়ে প্রভু যিশুর পায়ের নিচে দিয়েছি। ভিতরে ভিতরে অনেক ফুল আছে। রাত্রি অনেক অনেক সুন্দর গন্ধ। ফুলটা দারুণ সুন্দর। এই যে আমাদের সাদা অপরাজিতা, ওইদিকে আছে নীল অপরাজিতা, আছে ওই পাশে। হাঁস দুটি বসে আছে। এই যে টগর গাছ, রঙ্গন ফুল গাছ, কত কালারটা কি সুন্দর। এত বড় গাছ হয়েছে, অনেক সুন্দর ফুল ফুটে। এটা অবশ্য আরেক রকমের ফুল, কমলা। ওই যে কমলা ফুল ফুটতেছে। এগুলো ফুলে কি সুন্দর হয়ে থাকে আমাদের বাড়িটা। বন্ধুরা দেখুন, কি সুন্দর পান গাছ। লতায় কোথায় বিল্ডিংয়ের উপরে চলে গেছে, দেখেন কত। খাওয়ার মানুষ নেই। এই যে অনেক সুন্দর, পুরো ছেয়ে গেছে। আরেকটা গাছ আছে আমার, এই জাম গাছের মধ্যে অনেক বড়। দেখুন বন্ধুরা, এই জাম গাছটা কত আগায় উঠছে। পান
অনেক বড় বড় পান ওখানে, হাসনাহেনা গাছ। গলে গেছে, এবার কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো, মজলে পরে নেড়ে দেব। এখন পাতাগুলো সব মজে গেছে, একটু ভাপ দেওয়ায়, অনেক কচি পাতা। এবার ঢেকে দেব। দেখুন বন্ধুরা, মৌসিম সিদ্ধ করে নিয়েছি আমাদের গাছের, অনেক মৌসিম হয়েছে আমাদের গাছে। আর এই যে মরিচ রসুন তেলে ভেজে নিয়েছি, এগুলো দিয়ে ভর্তা তৈরি করব। এবার জিরা বাটা দিয়ে দেব। আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। ঢেকে দেব। হয়ে গেল আমার পুঁই শাকের মুড়ি ঘন্ট। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে, লাইক কমেন্টসে জানাবেন। আর মৌসিম চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছি, সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি। কেমন হবে বন্ধুরা বলেন তো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ বন্ধুরা, বাই।